তাহলে বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন দেখে নেওয়া যাক আজকের নতুন রেসিপি কিভাবে বানানো হচ্ছে। আজকের রেসিপির নাম হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে কড়াই চিকেন। খুব সুন্দরভাবে রান্নাটা একে একে স্টেপ বাই স্টেপ করা হবে, আপনারা দেখে নিন। প্রথমে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে, হাফ চামচ গোটা গোলমরিচ, হাফ চামচ মৌরি, 2 চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 3 পিস কাশ্মীরি মির্চ। একটু নেড়ে চেড়ে এটাকে শুকনোভাবে ভেজে নেব। যতক্ষণ না একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ আসে ততক্ষণ হালকা করে একদম লো হিটে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভেজে নিয়েছি ভালোভাবে। এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত মশলাগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার এটাকে একটা মিহি পাউডার তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, একদম মিহি পাউডার তৈরি করে নিয়েছি। এটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে চলুন এবার নেক্সট স্টেপে চলে যাই। প্রথমে এই মশলাটা তৈরি করে নিলাম। চলুন দেখে নিই এরপর কি করা হচ্ছে। এরপরে একটা কড়াই নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে একটু গরম করে নিই। দেখুন বন্ধুরা, কড়াইয়ের তেল একদম গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে রেখেছিলাম সেটা। সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় ক্যাপসিকামকে এইভাবে স্কোয়ার শেপে কেটে রেখেছিলাম সেটাও। পেঁয়াজ এবং ক্যাপসিকামকে আমি 30 সেকেন্ড ভেজে নেব একদম লো হিটে। 30 সেকেন্ড হয়ে গেছে। এবার আমি তেল থেকে আস্তে আস্তে তেলটা ছেঁকে তুলে নেব। দেখুন বন্ধুরা, এরকম করে ভেজে তুলে নিলাম। এটা একদমই বেশি ভাজা যাবে না। এর পরের স্টেপে এবার কি করা হচ্ছে চলুন দেখে নিই। এই তেলের মধ্যে এবার আমি হাফ চামচ গোটা জিরে দিয়ে দেবো। এরপরে দেবো 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে খুব ফাইনলি চপ করে রেখেছিলাম সেটা। পাঁচ থেকে 6 মিনিট বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আমি তাই জন্য একটু ঘন ঘন নড়াচড়া করে দিচ্ছি। আস্তে আস্তে একটা গোল্ডেন কালার আসতে শুরু করে দিয়েছে। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে গোল্ডেন ব্রাউন কালারটা চলে এসছে। পেঁয়াজগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। সমস্ত মশলার সঙ্গে এটাকে এবার মিনিট 2 ভালোভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট ধরে আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিলাম পেঁয়াজের সাথে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম চিকেন। আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে একটু সামান্য নুন দিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত কিছুর সাথে চিকেনটাকে বেশ ভালো করে আমি ফ্রাই করে নেব। পাঁচ মিনিট ভালো করে ফ্রাই করে তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট ধরে আমি ভালো করে মাংসটাকে ভেজে নিয়েছি সব কিছুর সাথে। এরপরে 1/4 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। হাফ চামচ দিচ্ছি ধনে গুঁড়ো। 1 চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। আর নুন দেব স্বাদ মতো। প্রথমে ম্যারিনেশনের সময় সামান্য নুন দিয়ে আমি ম্যারিনেট করেছিলাম মাংসটাকে, তাই এখানে পরিমাণটা বুঝে নুনটা দিতে হবে।
এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর তার সঙ্গে সঙ্গে ভেজেও নেব। আবার আমি 4 থেকে 5 মিনিট একটু ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 4 থেকে 5 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি মাংসগুলো লো টু মিডিয়াম হিটে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে আমি পিউরি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষে নিতে হবে এইভাবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে বেশ ভালোভাবেই তেল ছেড়ে দিয়েছে। বেশ খানিকক্ষণ ধরে আমি মশলাটাকে মাংসর সাথে কষে নিলাম। এবারে প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম ফ্রাই প্যানের মধ্যে সেঁকে নিয়ে তারপর মিক্সি জারে মিহি একটা পাউডার তৈরি করে নিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিচ্ছি এখানে। এই সময়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করব। এই গুঁড়ো মশলাটা দেওয়ার পর দেখবেন রান্না থেকে অসাধারণ গন্ধ ছাড়তে শুরু করবে। এবার আমি এর মধ্যে 1 কাপ জল অ্যাড করব। ঝোলটা ফুটতে শুরু করলে আমি এবার কড়াইয়ের লিডটা লাগিয়ে দেব। এইভাবে আমি 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। তাহলে 20 মিনিট বাদে ফিরে আসছি। 20 মিনিট বাদে ফিরে এলাম। মাঝে মাঝেই আমি ঢাকা খুলে ভালোভাবে কষে নিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটাকে একটু ভালো করে সমস্ত কিছুর সঙ্গে মিক্স করে নিচ্ছি। দেখুন ভালোভাবে ফ্রেশ ক্রিমটাকে মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। এটাকেও সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো রোস্টেড কসুরি মেথি 1/2 চামচ। দু থেকে 3 মিনিট লো ফ্লেমে একটু কষে নেব। আমি এখানে 500 গ্রাম মাংসের সমস্ত মশলার পরিমাণ বলে দিয়েছি। আপনারা 1 কেজি মাংস করলে তখন সমস্ত মশলাকেই ডাবল করে নেবেন। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি প্রথম দিকে স্কোয়ার কাট করে রেখেছিলাম ক্যাপসিকাম এবং পেঁয়াজকে, সেগুলো হালকা ভেজে রেখেছিলাম, সেইটা এবার দিয়ে দিচ্ছি। মিনিট 2 সব কিছুর সঙ্গে এটাকেও নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা খুবই সুন্দর রেসিপি। দেখবেন রান্না করতে করতেই বুঝতে পারবেন এর কালার, এর গন্ধ সমস্ত কিছুই একদম রেস্টুরেন্টের মতো। ঢাকাটা দিয়ে 1 মিনিট একটু রেখে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একদম সব কিছুর শেষে ফ্রেশ ধনেপাতা কুচি। তাহলে আজকের মতো আমাদের কড়াই চিকেন একদম রেডি। রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। আর যাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়নি তাদেরকে অনুরোধ করব অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন প্লিজ, কারণ যখনই আমি নতুন নতুন এরকম ইন্টারেস্টিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তখন সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের কাছে। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমার বংদিশারি কিচেন চ্যানেলটি অবশ্যই দেখতে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন রেসিপি নিয়ে।
আজকের মতো এখানেই শেষ করছি। একটু পরে সার্ভ করে দেখাচ্ছি।